আল্লাহ রাসূল ওই দিন সাহাবায়ে কেরাম ওগুলারে জানাই দিলা, ও সাহাবী হল তুমি তাই এই আমলটা করো, হাওকালা বেশি করিয়া পড়িতে থাকো, যত বেশি করি পড়িবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যত বেশি করি পড়িবা তত বেশি বালা। লা হাওলা ওয়ালা পড়িলে শয়তান তোমাদের কাছ থেকে দূরে সরিয়া থাকবো। আমরা লা হাওলা ওয়ালা পড়ি, ও আর চৈত্র মাসে তুই ডাক দিব, তরক দিব, গুরুত্ব করি বুঝাইছে। ও এর দেখো সারা গাড়ি ডাইরেক্ট হয়ে যায় লা হাওলা ওয়ালা ওলা রে জিয়া জিয়া এত লা হাওলা ওয়ালা সারায় পড়েন, কি জানি বাজ পড়িস বউ মরিস বাবা পড়িতাই সবসময় পড়েন, জানি সবসময় ফারা যায় না, বুঝবা যখন শয়তানে অশ্বাস দিলার ও লা হাওলা ওয়ালা ফড়ক্কা শয়তান সবসময় দূরে থাকবো। আমার নবী যে ফরমায়, যেই সময় কোনো বন্দা ঠিক মৃত্যুর সম্মুখীন হয়ে যাব, হয়তো আযাবে সকরাত আরম্ভ হয়ে গেল গিয়া, এই বন্দার নিকটে তুমি তান তাকিও, যে বন্দা মৃত্যুর সম্মুখীন তার ডান সাইডটা খোলা রাখিও, বাম সাইডটা তুমি তার চাপাইয়া রাখিও, কারণ বাম দিকে শয়তান আসিয়া ধোঁকা দিব আর ডাইন সাইডে আজরাইল আসিয়া জান কবজ করেন। এর জন্য তুমি তান কি করিও, বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও। মানুষ মরণের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওটা পড়িতে আইও, কেউ মেসা বলার ডাইশো দিলাম ও হাবি চাপবে না। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তেন শয়তানের ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকছে গিয়া তোমাদের চিরশত্রু দুশমন, কুলা দুশমন। এর জন্য বাবা জীবনে শয়তান তাকি বাসার আমল যেটা আছে ওটা করবা। শয়তান এমন নিষ্ঠুর আমাদের বিপক্ষে, শয়তানে আমরা চাইব নষ্ট করতো, কুমন্ত্রণা দিয়ে ধ্বংস করতো। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তান তাই নিজে দেখলাম। মুসা নবী একদিন গেছেন সমুদ্রত গিয়ালা, নদীত গিয়া হাত ধুইতে দেখুন নদীর পানিটা গরম। মুসা নবী চিন্তিত হয়ে গেলাম, আরে জীবনে কোনোদিন নদীর পানি গরম দেখলাম না, আজকে নদীর পানিটা খেনে গরম দেখি। যাই উপর দিকে, যাইতে যাইতে দেখুন উষা পাহাড় থাকি ছোট্ট একটি নালার দিকে পানি আসতে আসে, এই পানিগুলা আবার গরম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে গিয়া পৌঁছা মাত্র হযরতে মুসা দেখেন একজন মানুষের সুরত ধারণ করা, মানুষের আকৃতি, এই বান্দা কি করে সজিদার হালতে পড়িয়া খান্দে আর চক্ষুর পানি বাসিয়া যার, চকুর পানি ই পরিমাণ যার নালা হইয়া গে নদীর মধ্যে পড়িয়া নদীর পানি পর্যন্ত গরম হয়ে গেছে গিয়া। মুসা বা খেরে তো খান্দন কান্দি পাহাড়ের উপরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকটে গেছুন, যেই সময় গিয়া পৌঁছিছেন, পৌঁছার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা, বা তুমি খে? তখন সে উত্তর দিল, বলে আমি হইলাম যে শয়তান, আপনি খে? বলে আমি মুসা নবী। হে মুসা নবী, আপনি যেহেতু আসছেন, আপনি একটাবার আল্লাহর দরবার সুপারিশ করত। বলে খেনে? বলে আমি আগে যেন সম্মানী আসলাম, এখন তো অসম্মানী হালতে আছি, আপনি একটাবার দোয়া খান্তা করক্কা আমার লাগিয়া, নতুবা আল্লাহর কাছে একটাবার সুপারিশ করক্কা। যদি আল্লাহ আমার মাফ দিলেন, আমি আগে যে পর্যায়ে ছিলাম ও পর্যায়ে আমার নিয়ে আল্লাহ দিলাক্কা, যে ভুল করি লাইছি আর জীবনে আমি ভুল করতাম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা, আল্লাহ শয়তানের খান্দন দেখে আমার বড় দুঃখ লাগছে, শয়তানকে মাফ করিয়া দেওয়ার কোনো সুরত আছে নি? ও সময় আল্লাহ জানাইলা, মুসা তুমি যেহেতু আমার অনুরোধ করডায়, তাই আমি মাফ দিলাইম, তবে শর্ত আছে, শয়তানকে জানাইয়া দাও আমার আদম রে সজিদা না করার কারণে আমি সে আজ শয়তানকে এই অবস্থা করলাম, তুমি জানাইয়া দাও এই আদমর একবার খুব মানে কবরের মধ্যে গিয়া সজিদা দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আগে যে পর্যায় ছিল সেই পর্যায়ে আমি দিলাইমু, আদমর কবরের মধ্যে গিয়ে একটা সজদা দিলাম।
কত বালা কথা নানি আগে আদম রে সজ্জাত দিছিল না সে অহংকারী করছিল ও শয়তান হইছে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম আল্লাহ বাহির করে দিলাইছন তার দিন ইসলাম থাকি তার রাজিম বলিয়া ঘোষণা দিছেন আল্লাহ এখন তারে আদম রে সজ্জাত দিছিল না জিত্তা থাকতে এখন খবরে সজ্জাত দিলাম আমি তার মাফ করে দিলাম মুসা জানাইলা ও শয়তান সুবর্ণ সুযোগ পাওয়া গেছে রে বলে কি সুবর্ণ সুযোগ বলে তুমি আদম রে সজ্জা কষলাই না বলে হাম বলে যাও এখন আদমর কবরের মধ্যে গিয়ে তুমি একটা সজিদা দিলাও আল্লাহ তা তোমার মাফ দিলাই বা কইছুন তুমি আর দেরি করিও না শয়তানে জবাব দিল মুসা কখনো না বলে এখানে বলে জিন্দা থাকতে সজিদা দিছি না এখন মৃত আদমর কবরের মধ্যে আমি কখনো সজিদা দিতাম নাই মুসা জানাইলা কইলা ও আল্লাহ ইগিয়ে তো কবর সজ্জা দেওয়া যায় না বলে জানো না মুসা আমি তারে কোন কারণে এই পর্যায়ে নিয়ে পৌঁছাইছি কতটুকু অহংকার তার ভিতরে এর জন্য বাবা মানুষের জীবনে অহংকার করলে মানুষ বিপদগ্রস্ত হয় মানুষের অবনতি হয় উন্নত হয় না যে কোনো ব্যাপারে অহংকার বলে আমি একজন বালা শিক্ষিত আমি LLB করছি অ্যাডভোকেট আমি বিশেষ করে আমি একজন শিক্ষিত মাস্টার আমি একজন শিক্ষিত মেসাব আমি একজন পয়সাওয়ালা মানুষ আমি একজন সুন্দর ছেলে আমি একজন সুন্দরী রমণী এইভাবে কোনো মহিলা হোক পুরুষ হোক সুন্দর নিয়ে যদি জীবনের মধ্যে যদি এইভাবে ফখর করেন বিশেষ করিয়া যদি বেশিরভাগ যদি সুন্দরতা নিয়ে যদি শরীর নিয়ে যদি জীবনে যদি কোনো মানুষের যদি বেশিরভাগ যদি অহংকার করে বাবা আপনার শরীর চিরস্থায়ী থাকতো নাই হঠাৎ কোন বেমার হইব কোন অসুবিধা কোন মুসিবত আইব আপনার সৌন্দর্যতা বিলকুল আপনার সুরতে শরীরে থাকতো নাই থাকবো নি যায় কোন সময় কোন বেমার হইব শরীর নিয়ে অহংকার না শিক্ষা নিয়ে অহংকার সবসময় নিজে নিজে ছুট হওয়া সবসময় নিজে নিজে ছুট হইয়া থাকতাম যার জন্য 2 নম্বর আয়াতে আবার আল্লাহ ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তুমি তান খাও ও রিজিক গুলা ওয়াশকুরু লিল্লাহি আর আমি আল্লাহর দাতর শুকরিয়া আদায় করিও ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আমি আল্লাহ এই তোমাদের ইবাদতরে আমি আল্লাহ গণ্য করব এই আয়াত দ্বারা বোঝা গেল তুমি তান খাও রিজিক হালাল আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আমি আল্লাহর যাতে তোমাদের ইবাদত বন্দেগীগুলা কবুল করব বাবা হারাম জিনিস খাইলে মানুষের ইবাদত বন্দেগী কবুল হয় না এটা আমাদের জানা আছে হারাম খাইলে ব্লাড মাংসগুলা মানুষের হারাম হয় কোনো বাবা যদি আওলাদ আপনারা যদি হারাম খাবায় এই আওলাদ বড় হারামি হয় বাবার ভাই হারামি চৌকে চাইব মার ভাই হারামি মাত মাতিব এই আওলাদ ধ্বংস হইবা আওলাদের জীবন অন্ধকার করবা যার জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা হালাল রিজিকগুলা খাবার চেষ্টা করতাম এই আয়াতের তাফসীরের মধ্যে আনছেন তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের খেদমতে যায় এখন ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহর দরবার দোয়া মঞ্জুর হইব আমার নবী সমাধান দিলা কইলা ও সাদ ইবনে ওয়াক্কাস হালাল যদি কোনো বান্দা রিজিক যদি খায় হালাল খানেওয়ালা হয় তার ইবাদত দোয়া আল্লাহ গণ্য করব কবুল করব আর যেই সময় মানুষ হারাম খাইলিব ও দিন থেকে হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না বুঝা গেছে নিমা যেই সময় মানুষে যেই দিন খাইবা যেই সময় খাইবা ওই সময় থেকে একাধারে 40 দিন হারামকারীর দোয়াইকার উপরে দিয়ে যায় না এর জন্য আমরার বাড়ির বাবা বেমার করছেন বা মা বেমার কোনো মকসুদ লইয়া খতম পড়াইছি মেসা বকল জমা করছি না মেসা বকল দিয়ে খতম পড়াইছি খতম পড়ানির পরে আমরা হাতিয়া দিছি দেননি না কোন যায় হাতিয়া দেন না খতমর হাতিয়া সারা দিনে দিনে কিছু বাড়াকুয়া মেসা বকলর বেতন দিনে দিনে বাবা বাড়াইবার চেষ্টা করকুয়া কারণ মেসা বকল নবীর ওয়ারিস বড় কষ্ট করডা মাদ্রাসা চালাইতরা মসজিদ চালাইতরা মাদ্রাসা তো বেতন প্রায় মাদ্রাসা তো নাই আমি যে মাদ্রাসা আছি 2016 থেকে লাগাতার আছি বাবা গত বছর আমার সেক্রেটারি হিসাব করছেন আমি ফাউনি হইলাম গিয়া 2,51,000 গত বছর হিসাব আইছে 2,51,000 আমি ফাউনি
ইনোর বেতন নিছি নি যায় 3 মাস 4 মাস উর্ধে 6 মাস কমিটি দিন 6 মাস আটকে 5,000 বেতন লেখা 5 12 60 ফাইলা কত 30 রয় না ও 30 রইয়া 2,51,000 গতবার করি সাহেব এবার আরো জমছে না কোন যায় ও মেসাবাগলার বেতন মাদ্রাসায় তো প্রায় জায়গাত নাই কিছু কিছু মাদ্রাসাত বেতন ক্লিয়ার হয় ছোটো মাদ্রাসা স্টাফ কম বা কোনো মাদ্রাসাত আছে বাইরা পয়সার সিস্টেম আছে লাইন আছে আর নইলেও দিনের খেদমত পাইছে মেসাবাগলে আনা বেতনে প্রায় পড়াইত্রা বেতন অর্ধেক নিত্রা অর্ধেক নাই একমাত্র বরস হইল যে মসজিদের মধ্যে ইমাম সাহেব হল থাকা তবে আমরা সারা সচেতনিয়া জিনিসপত্র যে হারে দাম বাড়ছে আমরা সারা যদি মুসলমান হিসাবে মুসলমানি হাইসিয়তে যদি আমরা দয়া করি প্রত্যেক ইমাম সাহেব হলর মসজিদে বেতনটা বাড়াইবার আমরা চেষ্টা করতাম নতুবা মেসা বহল চলা কিছু কঠিন হইব আমরা কইব না মেসা বলে আল্লাহ উফরি ভাই উফরি তো হল গাঁওতো আছো জি মানে এক্সট্রা ভাই বলেন তবে মেসা বগলর বেতন বর্তমানে প্রায় বছর কিন্তু 4,000 5,000 এটা আছে না এখন চায় এটা একেবারে কম হয়েছে এটা একবারে কম হয়ে যার গিয়া 7-8,000 হইলে কত সময় মানা যায় উর্ধে 10,000 বড় মসজিদ হইলে কারণ চাইলে আমরা তামবাড়ি আসতাম মহল্লার মানুষে কারণ কিতা মহল্লার মানুষে আমরা কারেন্ট বিল দিয়ার খানি খাইয়ার ছেলে স্কুলে ভর্তি করাইছি তার খরচ দিয়ার প্রাইভেট মাস্টার রাখছি সাবজেক্ট ওয়াইজ তার টিউশনির মাসও 12 দিনে মাস সারা দিয়ার সব দেখতাম পারি কিন্তু আমরা গাঁর মানুষের মসজিদে 200 টাকা চান্দা পড়ে মাসও কোনো আমসায় 100 না অগুন দেখবার বহায়া জমাইয়া আমরা রাখি দিই তে আমরা ইসলাম চালাইতাম কিনা ইসলাম জিন্দা রাখতাম কিনা আমরা মসজিদ কিনা আগুয়াইতাম কিনা মাদ্রাসায় কিনা আগুয়াইতাম কিনা আমরা ও বকিলি করি দেবা মাত্র 100-150 টাকা পড়ে অগুনটা আমরা দেই না বড় দুঃখজনক ব্যাপার আর কারেন্ট একগুড়ে হুক মারিয়া জ্বালান কবে এটা সরকারও যাইজ না আরাম খেয়াল করবা খে বাসনিলা ধরা পড়ে সরকারের হক আপনার ওইটা খে বাসন বাড়ির মধ্যে ইলা তাকি যাইতে পারেন তবে ধরা পড়ছে আমার জীবনে এক জায়গায় জানা গতিকে আমি হইয়া বাড়ির দেখা যায় খালি ফ্যান আর লাইট চলে কারেন্টর বাড়ির মিটার কানেকশনে এক্সট্রা লাইন নিয়ে মোটর চালাইন ওয়াশিং মেশিন চালাইন এক্সট্রা লাইন দিয়ে কারেন্টর চুলা চালাইন বড় বড় যত খামিতা চুরি করিয়া এক্সট্রা লাইন দিয়ে জ্বালাইত রাখেও জানে না কত বাঁচাইবা মাসো 500 না বা 600 বাঁচাইবা ও যেন যারা বাইনতে এইভাবে কারেন্ট ফুক মারিয়া মাঝে মধ্যে দোকান ও রাস্তা তো জ্বালাইতরা বৈধ বাবা আপনি হারাম সরকারের আপনি দায়িত্বত রয়েছেন সরকারের হক রয়েছেন এখন দেখতাম মাসো 500 বাঁচাইতরা কোন বড় মুসিবত আইব কোন বড় বেমার আইব আপনার 1,000 খাইতে যাইব গে বুধু হইতা নাই হালাল হিসাবে জমিনও বাবা চলার চেষ্টা করত আল্লাহুম্মা জুড়ে হলকা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দিন তাকিতে বাবরে মন পরকালের বাবনা আইসো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাদা লাগতো এরপর আয়াত আবার আল্লাহ ঘোষণা করেন কিছু জিনিস তো আমরা খাস নিষিদ্ধ করে দিছেন হারাম করে দিছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা মরা খাওয়া আমরা লাগি জায়েজ না হারাম মরা আমরা খাইনি কোন চাই জি না খাই না আর খাই মাছ মরা খাই না মাছ একমাত্র মরা খাওয়া জায়েজ আর এমনি মুরুগ বা ছাগল অন্য কোনো জন্তু মরা খাওয়া যাইতেছিল কি না হারাম তে আল্লাহ মরা খাওয়া হারাম করে দিছেন আপনার লাগে আমার লাগে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা দামুন শব্দের অর্থ হইল খুন
খুন মানে রক্ত খাওয়া যাইজ নাই। খুন মানে শরীরে খাটি গেছে, রক্ত বাইর হয়েছে, এটা খাইতা না। এটা আপনার 22,000 দাঁত ফালাইতে সময় রক্ত বাইর হয়ে গেছে গিয়া, এই দাঁতর রক্তটা জারিটা ফালাই দিতা করলি করিয়া দাঁতর ভিতরে রক্ত যেটা সেটা ফালাইতা। 2টা খুন খাওয়া যায় তফসির অঞ্চল, একটা কলিজা আর একটা হইল গিয়া থিলি। থিলি আর কলিজা এগুলো রক্তর লাগান দেখা যায় না। এই 2টা খুন খাওয়া যায়, আর রক্ত খাওয়া যাইজ না, খুন খাওয়া যাইজ না। দেখো আমরা দেশের মধ্যে কিছু মানুষে কইন, ছোটবেলা শুনছি আমরাও দাদি হলে কইছেন, তবে এটা কোনো কিতাবাদিত নাই। দাঁত ছোটবেলা পড়ে ফড়িয়ালে কইন না দুবড়ি গাছর গুড়িত নিয়ে তো ছোট ইয়া ফুটিব ওলা কইন না, হয়তো ফুন্নামলি মানুষে কিতার লাগে কইছেন জানি না, ও তৈত্রা। তবে এইলা কোনো দলিল পাওয়া গেছে না দুবড়ি গাছর গুড়িত থইবার ছোট ইয়া উঠিব, এটা পুরানা না। আবার কইবা চাইও খাওয়া দেখি লইব, খাওয়া নিলে কি দাঁত ফুটিত না, কথা কইন না। ও খাওয়া নিলে কি বুঝুন দাঁত ফুটিত না, এটা বুঝ। খেয়র দাঁতে গু ফুটেন না, খেয়ে উঠিয়া কইবা হকিরর মানে বেগর চাউল খাইলে ফুটি যা চুরি করি, হাই রে হাই। হকির বেটা আস্তা দিলে চাউল জমাইছে স্যার, কোনো চুরি করিলে খাইতে আই ও বলা আমরা দেশের মা। দাঁতের মধ্যে দেখো কোনো সময় বেমার হয়ে যায়, যন্ত্রণা হয়ে যায়। দাঁতের মধ্যে যদি কোনো যন্ত্রণা থাকে তাহলে খিলাল করতে পারবা আপনি। খিলাল করাই লগে সুন্নত। খিলাল করিয়া যে জিনিসটা বাইর হয়ে যাব ফালাই দিতা, খাইতা না, জিব্বা দিয়ে ঠেলিয়া বাইর করলে খাইতে পারবা, অসুবিধা নাই। দাঁত খিলাল করতে সামান্য রক্ত বাইর হয়ে গেছে, হঠাৎ ব্যতিক্রমে জিব্বার মধ্যে খামড় পড়ে গেছে গিয়া, ই রক্ত সামান্য বাইর হয়ে গেছে, এটা কোনো অসুবিধা নাই। ই খুনটা রক্তটা তেমন জারি না। আমরা দেশে জিব্বাত খামড় পড়লে কইন নানি মজা খাইতা, কইন না জি মজা খাইতা হয়। ভাই মুসলমান লক্ষ্য করেন, বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো বাবা, এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো হালাল রিজেক বা হালাল অবস্থা খাইবার চেষ্টা করতাম। দেখো কাম মুরুগ যেন জব করন, কিছু মানুষে মুরুগর মধ্যে কিছু হারাম খাইলেন, মানুষে কিন্তু হালাইন না। আর একটা বাইনতে মুরুগ জব করিয়া শুনছি ওলা গলার মধ্যে টিফা মারিয়া দরিয়া রক্ত যাইতে দিন না। মুরুগটা বা ছাগলটা যে কোনো জন্তু জবা করি আনলে তার খুনটা যত সময় যাইতে থাকে অত সময় যাইতে দিতা, এই খুনটা আপনি আটকাইবা না। মুরুগ গলার মধ্যে দরিয়া টিফা মারিয়া রাখিয়া খুন যাইতে দেন না, বিলকুল হারাম। এমত অবস্থায় মুরুগর খুনটা আটকাইয়া খাইবা না, হারাম। এরপরে বলি খাওয়া যাইজ না আমদার লাগি। হোটেল মুরুগ যেটা খান যুব ভাইয়ান আপনারা খেয়াল করবা, চিকেন গিয়া খাইতরা। বর্তমানে আর একটা খুব বেশি বাইর হয়েছে নতুনভাবে গিয়া খাইতরা মোমো না মম কিতা কই না মোমো মনে হয়, মোমো খুব বেশি বাইর হয়েছে গিয়া খাইতরা। ভাই খোঁজ খবর লইসলাইনি মোমো যে গুবা নাই যেন মুরুগ দিয়া ফার্মর ইগু আপনার হালাল করছে নি জবে করছে নি বলে জি না। বেশিরভাগ বলি থাকে মুসলমানদের জন্য বলি খাওয়া যাইজ নাই। হোটেলে গিয়া মুরুগর মাংস দি ভাত খাইবা না, ইটয়া থাকছে গিয়া বলি খাওয়া আমাদের জন্য যাইজ না, হারাম। এর লাগে আমরা মুসলমান হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া জবে করে আপনি খাইতাম। হোটেলে আউরি খাওয়ার উপরে আমল করবা না, যতটুকু পারেন চেষ্টা করেন জানি কম খাওয়া। কারণ যারা বিসমিল্লাহ বলিয়া জব করে না, বিসমিল্লাহ বলিয়া পাক করে না, আপনি অসহায় হিসাবে পেট ভরিয়া খাইছেন, খাইতে যাই যাচ্ছে অসুবিধা নাই। কিন্তু পরহেজগারি হিসাবে হোটেলের আউরি জিনিস না খাওয়া খান বালা। ভাত খাওয়ার আমল করবা না, যে কোনো জিনিস বেশি আমল করবা না। না পারিয়া কোনো কারণবশত খাইছেন, সামান্য খাইলা কোয়া যদি না বিসমিল্লাহর হোটেলে যদি ওইভাবে খালি যদি খায় তাহলে আপনার দিল মুর্দ হয়ে যাব, দিল একবারে শক্ত হয়ে যাইব। আল্লাহ আল্লাহ আপনি করতে পারতেন না। এর জন্য অধিক মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়। যারা বুজুর্গ হল আসন, আল্লাহ আলিম হল আসন, উপযুক্ত যারা আমল চালাইতরা বুজুর্গ হল, এরা দেখবা বেশ মাছ মাংস খাই না। মাছ মাংস বেশি খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, ভাত্তর হয়ে যায়। কয়দিন লাগাতার খাইয়া দেখুন যেন দিল দৌড় হয়ে যাব মাংস খাইতে। বেশি খাই না, লিমিটেড খাওয়া। যাই হোক, এর জন্য মুরুগের মধ্যে 7টা জিনিস হইল গিয়া খাওয়া হারাম। মুরুগের মধ্যে টুট খাইন না হারাম, চক্কু খাইন না 2 নম্বর। 3 নম্বর হয়েছে গিয়া খান বা ছুটকি। যে সাইডে রুম নাই খানোর ভিতরে দেখ, খানোর সাইড যেখানে লাল দেখবা যে তোমা চামড়া যেখানে আছে এখান খাইন না, চটকি আমরা লাগে খাওয়া যায় না, হারাম। 3
4 নম্বরে আসারতে মুরুগের নোক খাওয়াইয়া থাকছে গিয়া হারাম। 5 নম্বরে মুরুগের বোড় খাওয়াইয়া থাকছে গিয়া হারাম। 6 নম্বরে থাকছে গিয়া মুরুগের গলার ভিতরে একটা সারক আছে ফালাইয়া খাইন মা বই নকলে এটা খাওয়া হারাম। 7 নম্বর মুরুগের প্রস্রাব পায়খানা রাস্তা খাটিলে ভারিলে দেখবে একটা কোনো সময় সাদা পর্দা মিলে কোনো সময় এটা খালা হয়ে যায়। এই পর্দাটা ফালাইয়া মুরুগরে কয়টা খাওয়াইয়া থাকছে হারাম। মাছের মধ্যে 3টা জিনিস খাওয়াইয়া থাকছে কি হারাম। মাছের মধ্যে 1 নম্বর ফল্লা অবশ্যই আমরা খাই না। 2 নম্বরে যে মাছের বড়াল কি গেছে এই মাছের বড়টা খাওয়া আমরার লাগে হারাম। 3 নম্বর মাছের বাইরা ডানা যেটা আছে পানির উপরে বর করিয়া চলে এটা আমরা খাইতাম না হারাম। কিছু বড় মাছ বাজার থেকে বাউসান গেলে 12 ডাক না শুনছি ওলা রে, তবে দেখছি না এক গুড়ে বুঝিন বাজিয়া খাইলেন খুব মজা বুঝিন খাইতি। এগুলো বাইরের অংশ এটা খাইতা না। বাজিরে তো বুধের মজা হইব না কোনো তেলো বালে বাজিলে এগুলো খাই না জানি বাইরের অংশ এটা খাওয়া আপনার লাগে হারাম। হারাম আমরা এগুলা জিনিস খাইতাম না। এর জন্য ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, শুকর যেটা আছে শুকরের মাংস আমরা লাগে খাওয়া জায়েজ না, হারাম। এটা অবশ্যই আমরা পরহেজ করে আমরা বিলকুল আমরা খাই না। তবে শুকর ফালিবাও না, শুকর বিজনেসও যাইবা না। এটারে রাসূলুল্লাহ ফরমাইছেন 2টা জন্তু দুনিয়াত বড় নিকৃষ্ট, একটা হইল গিয়া মানে শুকর আর 2 নম্বরে থাকছে গিয়া কুকুর। কুকুরটা মানুষ অবহেলা করেন না, আর শুকরটা দেখার পরে গিন নাই নানি মানুষ যখন চায় গিন নাই। একটা হইল গিয়া শুকর আর একটা কুকুর। শুকরটা বড় গাদ্দা হালতে থাকে, নোংরা জায়গার মধ্যে থাকতে থাকে, দেখতে তারে বড় সুন্দর লাগে। শুকরটা বড় মানুষের ঘৃণা করে, এর লাগে শুকরের সুরত এক গুড়ের ধরন আমি সামনে দিয়ে আলোচনা তানিয়া। আর কুকুর যেটা জন্তু এটাও নিকৃষ্টতম না পাক। এই কুকুর কিন্তু ফালা যাই যাচ্ছে ফালকা, কিন্তু না ফালা খান বালা। রাসূলুল্লাহ ফরমান লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি সূরাতুল কালবি আও তাসাবির। আল্লাহর রাসূল ফরমান ও বাড়ির মধ্যে গরো ফেরেশতা যায় না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো আছে, আর যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে কুকুর আছে এই বাড়ির ফেরেশতা যায় না। ইলা বাড়িন তো আছে বাবার ফটো বাইর ফটো দেখবা ওয়ালও লাগে থোয়া, গুড়ার ফটো লাগে থোয়া, বড় দেখবা মুরুগর ফটো রাখা আছে না নীলা ইলা তৈন্যা জানি ফটোর দরকার অ্যালবামও রাখি দেন জানি লুকাইয়া। আর কুকুর না ফালা বলা আদম জাতি হিসাবে ফালা যাই আছে, যেহেতু আদমরে মূল পাড়া দিছিল। তবে এই 3 রকম কুকুর ফালিবা না। 1 নম্বর হয়েছে জিন নোক্তা তাইন চকুর দ্বারা আর 2টা ফুটা দেখবাই কুকুর ফালিবা না, নিমক খারাপ। 2 নম্বরে মুখ ফুড়া কুকুর ফালিবা না। 3 নম্বরে যে কুকুরের লেজ কাটা দেখবাই এগো ফালিবা না। লেজ কাটা বাড়ুয়ে গু দেখে না দেখছেন না, এগো খুব নিমক খারাপ, এগো ভালো না জান। কোন কালার কুকুর ফালা বালা, যে কোন এক কালার কুকুর ফালিবা সুন্দর। তবে আসহাবে কহবর কুকুর যেটা আসলো এটার কালার আসলো খালা, এর লাগি খালা কাকা কালারটা আপনি কুকুর ফালার চেষ্টা করো। ভাই মুসলমান মেকুরও হালত গরল লাগে ফায়দা আছে। একটা হাইওয়ানডে যদি খাওয়ান হাইওয়ানে দোয়া করবো আপনার রিজেক কুশাদা হইব। কিন্তু আমরা দেশক কিছু মানুষে মেকুর দে বড় মারিয়া ছাড়ায়। মিশকাত শরীফে আছে জিলদে সানির মধ্যে একটা হাদিস বয়ান করা হয়েছে। এক মহিলা বড় আল্লাহওয়ালা আসলা, আল্লাহর ইবাদত বন্দেগি করনেওয়ালা আসলা, কিন্তু এই মহিলা একটা মেকুর পালিশলা জিন্দগি। হয়তো মেকুরে শিকার করে না, মেকুরটা বান্দিয়া রাখে উপাস রাখে মেকুরটা মারি লাইসলা। আল্লাহর বান্দি জাহান্নামী ওই গোসন গে ঠান্ডে ফায়সালা দেব হয়েছে, ডিক্লেয়ার দেব হয়েছে জাহান্নামী। এক মহিলা নমাজি আসলা, কুরআন তিলাবতকারী আসলা, বড় বালা আসলা, যে বান্দি বিশেষ করিয়া মেকুর ডে মারার কারণে মহিলারে জাহান্নামী বলিয়া ফায়সালা দেব হয়েছে। বাবা আমরা দেশ মেকুর মারন এক গুড়া আসন বস্তাত বরিয়া বেগো বরিয়া নিয়ে বাজার ভালো এই প্রথম দেখছেন নি বাচ্চা দুধর বাচ্চান যারা ভালাইত্রা জীবনে এরার বদুয়া লাগবো মেকুরো। আপনার ছোট শিশু বাচ্চা যদি মারা যায় আখতা 3 মাসর 2 মাসর 5 মাসর মায় খান্দন না নিখন যায় কত খান্দন বাবায় খান্দন না আফসোস করো। একটা ছোট বাচ্চা মায়ের কুলের তাকি যাবার পরে কতটুক মায়ে খান্দন কতটুক বাবায় খান্দন আক্কেবলাকে খনে যায়। দেখুন জানি একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিখাইতে একটা খেয়ে যদি ফাঁকির বাদার তাকিয়া কিবা তো রাস্তার তাকি ডালত তাকি ধরি একটা বাচ্চা যদি আনিলায় মার ফাঁকির মার বাবায় কতটুক ছটফট খরচ
ওলা প্রত্যেক আওলা দখল জমিন থেকে বিদা হওয়ার পরে মার কলিজায় বড় দুঃখ লাগে। মায় খান্দন বাবা খান্দন মেকুরের বাচ্চান ফালাইলে কি মেকুরের মার দুঃখ লাগতো না? লাগবো না যায় মেকুরে খান দিব বদুয়া দিব। মেকুরের বাচ্চাটা তুমি তান ফালাইছো রাস্তাঘাটে, কুকুরে মাড্ডা শিয়ালে খাইতরা, ইলা মেকুরের বদুয়ার কারণে জীবনে কত কলঙ্কিনী হইবা। যার কারণে মেকুর বেশি সাতাইত্রা বড় হওয়ার পরে মানুষের আশ্রয় লাগাইয়া ফালাও, নতুবা মেকুর ফালক্কা মেকুর মায়া করক্কা। মেকুরে খাইয়া খালি বন্দার লাগে মালিকর লাগি দোয়া দিন। মেকুর ফালিলে আল্লাহ গর রুজি রোজগারের মধ্যে বরকত দে, রিজেকের মধ্যে আল্লাহ কুশাদা করে লাগি। বেশি মেকুরে মারিয়া জীবনে বদুয়া লইবা না। আল্লাহর রাসূলের এক সাহাবী আসলা যার নাম হলো আব্দুর রহমান, তানরে রাসূলুল্লাহ লকব দিছেন আবু হুরায়রা। আবু হুরায়রা কেন কইলা? হুরায়রা শব্দের অর্থ হইল মেকুর, আর আবুন শব্দের অর্থ হইল বাপ। আবু হুরায়রা মেকুরের বাপ। নবীজি কইছেন মেকুরের বাপ হইয়া লকব দিছেন খেনে তাই খুব বেশি মেকুর দে মায়া করতাম। আমরা কিছু মা বই নকলে শুনছি সুঙ্গা দি বাড়িয়া, হ্যাঁ সুঙ্গা দি বাড়াইলে কোন জানিকে দুঃখ পাইব না কোন চায়। মা বইনে বলে কিছু মারণ খেনে বলে গরু মাছ চুরি করিলাই, কথা চুরি করিলা, কথা লাড়িলাই, কথা করে রানি ও মুখ দিলা ওগু ছোটো থাকতে মুখ বাড়ির চিংলা দিয়ে বাড়ি মারি মারিয়া অগুরে লাইনও আনকা। ছোটো থাকতে বুধবাইব সবজির পাত্রত মুখ দিলে আমারে মারবা, বাতো মুখ দিলে আমারে মারবা, মাছ থইছন খাওয়াত লাগলে আমারে মারবা। তখন সে বুঝি লাইব আর মুখ দিত না বলি তাত মুখ দিলেও মারবা। আমরা খানি আলাদা দিবা, খানি দিতা না নিকো যায় খানি তার তো আলাদা দিতা। আপনিও মাছ দি খাইতরা, মাছ দি দেখবা, গোসা কাটা দেখবা, কোথাও তো তার খাদ্য। আপনি যেন সবসময় শরীর খাওয়াইতা তা না, কিন্তু তা খাইলে দোয়া দেন। আর বেটা মাংস কোনো সময় মারণ শোনা যায়, মানছে কয় বেটা মাংস মারলে বড় বেলাইনে মারণ, বুঝেছেন? বড় বেলাইনে মারণ, বড় চলি দিয়া, আর নাইলে বড় কোনো অস্ত্র দিয়ে মারণ। ইলা মারণ না জানি মেকুরের বদা মরবা। কুকুরও বালা এর মিশকা শরীফ দেখলাম এক বেটা কুকুরের মুখ ভানি দিয়ে বেটা বেস্তি হয়ে গেছে। হকা সুবহানাল্লাহ। কুকুরে গু মরি যার জান জান্নালা করি রই গেছে, মনে ভানি খাইতো। মানুষ মরবার সময় আখেরি ভানি খায়, মানুষ হোক যে কোনো হায়ওয়ান হোক। আর কুকুর গা করিওলা মাটির মধ্যে পড়িয়া রয়েছে, বেটা দেখিয়া ফানিয়ে নিয়ে ওগুর মুখও দিছে। কুকুরগুর লগে লগে আসানে দম গেছে কি। এটা এখন খুব সময় নাই, আগর যুগ ই বন্দা বেস্তি হয়ে গেছে, তার জন্নতি সার্টিফিকেট দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এর লাগিতে হায়ওয়ান হায়ওয়ান ডে মায়া করত। কিছু হায়ওয়ান আছে খাওয়া আমরার লাগি যাইস, কিন্তু হায়ওয়ান আরামর সহিত ঘুম পাড়িছি এই সময় তারে জবে করিও না। কিছু মুরুগ আছেন রাইত উগার তল থেকে ধরিয়ে জবে করলেন দামান দাইছেন না, জি না, রাইত আরাম করতো ঘুমাইতো তারে দরিয়া নিয়ে তুমি ইলে তারে জব করিও না। মুরুগর বদুয়া লাগবো, ফিস দিব। এর লাগি দিনও জব করিও, দিনও জব করিও, দিনও তুমি তান খাইও, খাটিয়া খাও হালাল বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া সুন্দর করে জবে করকা, জব করিয়া খাওয়া। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য 2 নম্বরে থাকছে গিয়া ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস কিন্তু খাওয়া আমাদের জন্য জায়েজ না, হারাম। শুকরের মাংস অবশ্যই বাবা আমরা খাই না, শুকরের মাংস আমরা কোনোদিন খাওয়া তো যাই না। তবে দেখবা খার কুকুর খেয়ে দরিয়া নেহের এক গুঁড়ো মানুষে দেখবা একটা কুকুরে গু দরিয়া নিয়া মিজোরাম নিয়া বিক্রি করিয়া খাইলাইত্রা, ইলা যদি খায় খাওয়া কিন্তু যাইজ না, হারাম। কুকুর দরিয়া নেবা মিজোরাম বেশি লাইন, এটা আপনারা হয়তো জানেন না। কুকুর মাঝখানে কদিন খুব দরিয়া নেওয়া শুরু হয়েছিল, বুঝাইছেন? কুকুর দিয়ে দাঁড়ো খানি দিন বাজারও গিয়া রাইট বা এমনি কোনো দাঁড়ো গিয়া বস্তা একটু রেডি রাখুন, বুঝাইছেন? আর এরা আর তো খুব ভালো করে 40 বান্ধন, 40 কুকুরে একটা ফিরিয়া খাওয়া মারলে জলদি খামরটা লাগতো না। আর কুকুরের দ্বারা বিস্কুট দিলা ডাল লইলা কত সময় লাগবো না, ঘুরে লাইনও আনতে আটিলা দাঁড়ো গেলা একবার বিস্কুট খাওয়াইলে আরেকবার বাসে তখন মাথা হাত দিলা আর আটটা গোলাবেরি ধরুন, বুঝেছেন? আমি নিজে দেখছি গোলাবেরি দরিয়া হকি বস্তা রেডি করল আর হারাইলা যেমনি মুখবান আর মিজোরাম ও জোরা নিয়ে বিক্রি করে খাইতরা, হার কুকুর লইয়া যাইতরা, হালাল না, হারাম, বিলকুল হারাম। কিছু মানুষ এখন কুচিয়া খাওয়া বুঝিন জায়েজ আছে, মকরু, ইগু মকরু এত হারিম। বেশিরভাগ উলামায়ে কেরাম বলে, ইমাম মখলর মত, আইম্মায়ে কেরাম মখলর মত, আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া কুচিয়া যেটা আছে পানির মধ্যে থাকে, মাটির মধ্যে গাড়িয়া থাকে, কিটা খাওয়া আমরার লাগি বিলকুল হারাম।
আমরার দেশ কিছু মানছে কন সামনে দি চাইর আঙ্গুল পিছে দি চাইর আঙ্গুল ও মাঝখান ওখান খাইলাইও বড় সুবিধাবাদী মাসলা দিলাইলা কথা কই না এগুলো ও বাজু হারাম নি হবাজু আরাম নি মাঝখান হালাল নি জি ও খাইলিত্রা একবারে খুশিয়া বুঝিন মাঝখান হালাল বানিয়ে খাইলিত্রা খাকড়া খাওয়া আমরার লাগি যাইজ না হারাম কিছু মানুষ আবার কি কড্ডা খাকড়া পর্যন্ত খাইলাইত্রা বাবা এর লাগি ইটা খাওয়া আমরার লাগি যাইজ না হারাম নিষিদ্ধ করা হয়েছে এটার তাকি বাঁচার চেষ্টা করো যেটা খাইলে আমরার ক্ষতি করব ভাই মুসলমানের জন্য আলে আরবের মধ্যে কিছু রেওয়াজ আসলো কিছু প্রথা আসলো এত সময় আমি কিছু হারাম সম্পর্কে আলোচনা করলাম এখন যাই আমরা বদনের মধ্যে কিছু জিনিস ব্যবহার করা আমাদের জন্য হালাল আর কিছু জিনিস হইয়া থাকছে হারাম ভাই মুসলমান পুরুষ যারা আছেন পুরুষের মধ্যে মাথার মধ্যে চুল যেটা আছে মহিলাদের মধ্যে চুল আছে আল্লাহ একটা নিয়ামত দান করছেন কত সুন্দর মাথার মধ্যে চুল যদি থাকে না চুলের কদর মানুষে বুঝে চুল যাদের নাই সে কদর বুঝে যার কারণে চুল যেটা মাথার মধ্যে আছে মাথার মধ্যে একটা নিয়ামত আল্লাহ দান করছেন কত সুন্দর চুল আমরা দেশ কিছু বাইনতে কাটিং করি খাটিতরা ডিজাইন করিয়া চুল খাটা আমাদের জন্য হারাম সুন্নতি ইব্রাহিম হইয়া থাকছে গিয়া চতুর্দিক সমান করি বাট্টি করিয়া রাখা হইল গিয়া সুন্নতি ইব্রাহিম আবার কইতরা চুল রে আবার লম্বা করে রাখতে পারবা শামাইলে তিরমিজির মধ্যে আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কিভাবে ছিল قال كان شعر رسول الله صلى الله عليه وسلم شحمة الأذنين খানের লতি পর্যন্ত এইভাবে লম্বা করিয়া চুল দেখা আসলো আরেক রাওয়ায়াত আছে নিসফুল উযুনাইন দুই খানের মাঝখান পর্যন্ত চুল রাখাইটোয়া থাকছে গিয়া রাখা হুকুম হইল গিয়া এর লাগি খানের লতি পর্যন্ত লম্বা চুল রাখতে পারবা যায় রাখক্কা বাবা দুনিয়ার জমিনের মধ্যে কতটুক আপনি সুন্দর করিয়া চুল গেছেন রাখক্কা নতুবা সমান করিয়া চুল রাখক্কা আমরা দেশ কিছু যুবকরা সেলুনে গে চুল লাল বানাইয়া বাড়ি তাইত্রা দেখছেন নি মাঝে মাঝে ও তো গেছে লাল কর ও হিনো আবার লাল করি আরেক সুন্দর নেই ইংল্যান্ডের মানুষ যে তার চুল যেটা আমি দেখছি দিল্লিতে আইসলা দিল্লি তো ভারত দেখা তাই বাইরে কান্ট্রির মানুষ আইয়া দিল্লি আগ্রা তাজমহল দেখ এরপরে লালকেল্লা দেখ পুরান কেল্লা দেখ হুমায়ুন বাদশার বাড়ি দেখ এরপরে নিজামুদ্দিন যায় না উলিয়ারন এরপরে খাজা মঈনুদ্দিন রাজস্থান যান জিয়ারতের উদ্দেশ্যে দেখা তো যায় হ্যাঁ মুসলমান ওয়াইন খ্রিস্টান ওয়াইন সব ধর্মর আইন এরপরে ভারতে অনেক স্মৃতিগুলা আছে আলৌকিক জিনিস আছে দেখার মতো জিনিস দিল্লির জমিনও আছে কুতুব মিনার দেখা যায় ইন্ডিয়া গেট দেখা যায় চিড়িয়াখানার যায় ও যে দেখলাম ইংল্যান্ডের মানুষের চুলিক্সের আল্লাহ কিতা দিছে আছে ফাটর লাল ফাট দেখছেন না আপনারা এখন তো হলে ফাট চিন্তাও না হল বাচ্চারা ফাট হইতে পারতাম না এটা নালিগেত কমি গেছে করণ্য বাজার থেকে কিনে আনি খাইতরা নালি না আগে প্রায় বাড়িতে নালিগেত করতে বাদে হাট বার হইতো বলা না এখন ফাট এটা হল বাচ্চা নিতে হইতে পারতাম অন্য ইদিনে হরুতে আমি পাইছি গিয়ে গাগট মাছ জীবনে দেখছে না হবো আচ্ছা হোসেন দেখতো গিলা আসেনি গাগট মাছ বাজারও অকল সময় মিলে না খুব কম আর দামও লাগলে না খাইতে পারবেন যার কারণে বিশেষ করিয়া ও আমরা এই জমিনে আমরা বসবাস করি আর চুল যাচ্ছেন আল্লাহ দিছে ভাইয়া চুলটার ডিজাইন বিলকুল শাড়ি দেখ এটা বড় খারাপ মানছে খারাপ পাইন তা চুলের ডিজাইন যেটা আছে এটা খুব মানুষের নিন্দা করেন নিজে বুঝতে নাই মানুষের দেখতে কইবা ছেলেটার স্বভাব ভালো না ও চুল মা বোনদের সামনে দিয়ে খাটা হারাম পিছন দিকে খাটা হারাম মহিলাদের জন্য চুল যেটা আছে এটার মধ্যে খাটিয়া ডিজাইন করতে না এটা হারাম এখন দেখো সোনা জিনিসটা পুরুষের লাগি ব্যবহার করা হইল গিয়ে হারাম সোনা কিন্তু আমাদের জন্য বিলকুল যাইজ না হারাম সোনা আমরা লাগি যাইজ না হারাম খেয়াল করবা সোনাটা হারাম কিছু কিছু জায়গার মধ্যে সোনা আবার দিলেন জামাইরে দান করো আচ্ছা দান করে লাইছেন স্ট্যান্ডার্ড মানুষ উন্নত পয়সাওয়ালা মানুষ তুমি ভাই সোনার আংটিটা এত লাগাইও না গুনাহগার হই ভাই তোমার জন্য সোনা বিলকুল হারাম তুমি সোনার আংটিটা ভাঙ্গে তোমার স্ত্রীরে তুমি কোনো জিনিস বানাইয়া দাও কিবা তো তোমার বোনকে বানাইয়া দাও তোমার মারে কোনো জিনিস বানাইয়া দিলাও তুমি কিবা তো তোমার সন্তান ভাইবা ভাঙ্গিয়া খানোর ইয়ারিং বানাই দাও কিন্তু পুরুষরা তুমি যেন সোনা ব্যবহার করবাই না রূপা আদা তুলা পর্যন্ত হুকুম খেয়ে কইসুন বলে 1 তুলা আদা তুলা পর্যন্ত পুরুষে ব্যবহার করতে পারবা হাত আংটি লাগাইছুন একটা ব্যবহার করো আমরা দেশ কিছু বাইনতে 4 আঙ্গুলো 4টা লাগাই দে কোনো সময় 4 আঙ্গুলো 5টা
এরা মান্ডা না, মাসলা মান্ডা না, খালি আংটি আর আংটি যেদের ডবল লাগাইয়া বুয়া তাহলে আসেন না নি। যার কারণে বিশেষ করিয়া মহিলা হকলে পায়ের মধ্যে রূপা লাগাইন, এটা আমরা শরীয়ত সম্বন্ধে যাইজ না। কিছু ডাকিত আওয়াজ করতো ফায়ের মধ্যে সম্মানী বস্তু রূপা লাগাইতরা, লাগাইয়া যেন বিভিন্ন জিনিস বানাইতরা ফায়ের মধ্যে লাগাইতরা, এটা কিন্তু তার লাগে হারাম। ও ভাই মুসলমান, মহিলাদের ড্রেস যেটা আছে, মহিলা যে কাপড় যেটা পরিধান করে, মহিলাদের জেওরাত জিনত যেগুলো আছে, পুরুষে ব্যবহার করা হারাম। এর লাগে যুবক ভাইয়ের হাতের মধ্যে চুড়ি লাগাই বানাই, এটা আপনার লাগে হারাম। আর মহিলা হলে পুরুষের সুরত ধরা যাইবা না। কোন মহিলা হলে পুরুষের যদি কোনো জিনিস ব্যবহার করা আরম্ভ করেন, এটা কিন্তু মহিলাদের জন্য থাকছে কি হারাম। আমাদের দেশে দেখছি কিছু কিছু মেয়েরা শার্ট প্যান্ট লাগাই দেন ব্যবহার করেন, এটা ছোটবেলা দিলাইছেন, তবে অভ্যাসটা বাঙ্গাই লাগতো আপনার মেয়েরে ছোটবেলা দিলাইসলে হচ্ছে 2 সেট, কিন্তু মেয়ে কিছু বড় হয়ে গেছে, জ্ঞান বয়স হয়ে গেছে 8 থেকে 9 বছর। এখন আপনার মেয়েরে সুন্দর করিয়া ইসলামের আদর্শবান কাপড় পরিধান করায়, ইসলামের হুকুম অনুযায়ী মেয়েটারে কি পর্দার ভিতরে আপনি রাখুন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সঙ্গে লইয়া মসজিদে যাইতা, রাস্তার দিকে বেড়াইতা। যেই সময় ফাতিমার বয়স হয়ে গেল 8 থেকে 9 বছর, নবীজি ফাতিমারে পর্দার হুকুম দিলাইলাম। ওগো ফাতিমা, আজ তাকে তুমি আমার লগে আর যাইতে পারতায় নাই। ফাতিমা খান্দন, আব্বা কোন দুষ করলাম আপনি আমার লগে লইয়া যাই না। বলে গো ফাতিমা, এখন তোমার বয়স হয়ে গেছে গিয়া বহুত, তুমি কিছু বড় হয়ে গেছে গিয়া, তোমার বা ছেলের আর চোখ পড়ে যাইব গিয়া, যার কারণে তুমি এখন মাথার মধ্যে ওড়নার ব্যবস্থা করো। মা গো ফাতিমা, তুমি এখন পর্দা করা আরম্ভ করো। এর জন্য আমরার মা বাপ যত গার্জেন্ট আছি, মেয়ে সন্তানর বয়স যেই সময় 8 থেকে 9 ঊর্ধ্বে 10 হওয়ার সাথে সাথে মেয়েটারে পূর্ণাঙ্গভাবে পর্দা করার হুকুম দিলাইতাম। বলে পুরুষের লাগি 10-এর ভিতরে আছে না কিছু, বলে যে পুরুষের লাগিও আছে। পুরুষের লাগি সত্রে আওরাত ডাকিয়া রাখা আরম্ভ করতা এই বয়সটা কিয়া আগের তাকে আদত করাইতা। নতুবা দেখছেন না নি রমজান মাস রোজা বাচ্চারাও রাখেন, আমরাও রাখছি। মা বাবা হলে কইতা আধা দিন তুমি রোজা রাখিলা হয়ে যাইব, কারণ ইয়া থাকছে পয়লা আধা দিন পরে একদিন। এইভাবে ই বছর 3টা বাদর বৎসর 10টা, এর বাদর বৎসর 15টা, এর বাদর বৎসর 20টা, ওটা করে করে বাচ্চাইতে রোজা রাখি রাখি পুরা মাস তারা রোজা রাখা শিখিলাই। ওলা রাখুন না নি। ওলা যদি আমরা প্রত্যেক গার্জেন টকলে আওলাদ অগলারে জীবনে যদি আমরা নমাজর যদি আদত করাইতাম, পর্দার যদি আদব আখলাকর যদি জিনিসটা শেখাইতাম, তাহলে আমাদের প্রত্যেক আওলাদ অগলার জীবনটা বড় সুন্দর হইল নে বাবা। যার জন্য আওলাদরে 7 বছর হুকুম আইছে, আচ্ছা 7 দিছেন না, 10 থাকি প্রত্যেক আওলাদরে আপনি হুকুম করেন, 7 থাকি হুকুম করক, খোয়া আরম্ভ করক, 10 থাকি সন্তান আদি অগলারে নমাজ খান্তা জীবনে শিখাক বাবা। তারে নমাজর লাগে তাকিদ দেখুয়া, মেয়ে সন্তান অগলরে তাকিদ দেখুয়া। 10 বছর হয়ে গেছে ছেলে এবং মেয়ের সুন্দর করে কাপড়ের ব্যাপারে গুরুত্ব দেখুয়া, মেয়েটারে পর্দা শিখাইবার চেষ্টা করক। তখন মেয়েটা আস্তে আস্তে পর্দা করাটা বুঝি লাইব, বেজালার অর্থ নাই। আর মেয়েটা যদি 12-13 বছর পর্যন্ত শার্ট প্যান্ট পরিধান করায়, গুনাহগার হইবা জিম্মাদার মা এবং বাবা। মা বাবার আমল নামার মধ্যে কি হইব বলে গুনাহ লেখা হইব বাবা। আহলে আরবের মধ্যে কিছু জিনিসের রেওয়াজ আসলো, প্রথা আসলো। 1 নম্বর আসলো খুব বেশি জুয়ার আড্ডা, 2 নম্বর আসলো মদর খুব বেশি ব্যবসা, 3 নম্বরে আসলো মানে সুদর ব্যবসায়। 3টা জিনিস খুব বেশি আসলো। কোরআনের আয়াত নাজিল হওয়ার আগ মুহূর্তে খুব বেশি চলতো আরবের মধ্যে আসলো। ওলা জুয়ার দান আসলো, গণ গণ খালি জুয়ার দান আসলো, মানছে জুয়া খেলাইতাম। তাফসীর ইবনে কাসিরও দেখলাম আরব খুব বেশি জুয়ার দান আসলো। জুয়া কারে কয়? দেখো আল্লাহ তান হবিবরে শিখাইয়া দিছেন, ও হবিব ও নবী আপনারে প্রশ্ন করাইব, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনারে খোয়া হইব খমর আর মাইসির সম্পর্কে। খমর আরবিতে খোয়া থাকছে মদরে খোয়া হয়, মাইসির মান হইল গিয়া জুয়া। মদ এবং জুয়া 2টা সম্পর্কে আপনারে নবী প্রশ্ন করাইব। ও নবী আপনি তাদের রে উত্তরটা দিলাইও, কুল খয়া দিও ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। হে নবী আপনি খয়া দেও
এই যে মদ আর জুয়ায় সাময়িক একটা আরাম আছে, কিছু সময় লাগে, কিন্তু চিরস্থায়ী কোনো ফায়দা নাই। বুঝছেন না বাদ? মদ আর জুয়া সামান্য একটা ফায়দা আছে, সাময়িক, একবারে কিছু সময় লাগে। মদ খাইয়ালে কিছু সময় শরীরে একটা জোয়ান কি আয়, এনার্জি আয়। কইবা হুজুরে খাইছুন না আপনি কইতরা? জি না, আমরা বুধবাই যারা খাইয়ালে একটু শক্তি থাকে, বুঝাইছেন? মধুরি একদিন 10 লোর বাবার আত্মজাফটা মারে এবং মনে হয় ত্রিপুরা যেমনে ধরছে ছুটা গেছে না, ওল্লা দড়ো হাতি যা, বুঝাইছো? ওলা শক্তি আইস পরিচিত আসলো, আর সপরিচিত সম্পর্কিত আসলো এক আয়। আর একদিন হলো আমি যাই আর কি দেখতে পারতাম না, যেমনি ধরছে না, ছুট বার ক্ষমতা হয়েছে না, বুঝা গেছে মানে প্লাস দিয়ে ধরে নিছে, আর ওলা শক্তি বুঝা গেছে। ও এদিন থেকে অনুভব করলাম মদ খাওয়ার পরে শরীরে একটা শক্তি, এনার্জি হয়, খুব বেশি শক্তি থাকে। মদ কিন্তু এটা বালা জিনিস দিবা না, বালা ফল ফ্রুট দিবা না, কিন্তু এটা আমরা লাগে ক্ষতি।